সব কিছুই ধ্বংস হয়ে যায়, কেবল তাই অস্তিত্বে থাকে যা দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি। সুতরাং দুনিয়াকে যে অর্জন করে পার্থিব স্বার্থে, একসময় দুনিয়ায় তার থেকে দূরে সরে যায়। জীবনের কঠিন মুহূর্তেও দুনিয়াকে সে নিজের পাশে পায় না। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়া অর্জন করে আখিরাতের স্বার্থে ও জান্নাত লাভের লক্ষ্যে, উদ্দেশ্য পূরণে দুনিয়াকে সে সহায়ক হিসেবে পায়। এই যে দিনদার ও পুণ্যবান লোকগুলো, তারাও কিন্তু আমাদের মতোই মানুষ। দুনিয়া ও তার চাকচিক্যকে তারাও পছন্দ করেন, তবে তারা ক্ষণিকের এই দুনিয়াকে চিরস্থায়ী আখিরাতের উপর কখনোই প্রাধান্য দেন না। এজন্যই আল্লাহ তাআলা তাদের জন্য সুগম করে দেন কল্যাণের পথ, রুদ্ধ করে দেন অকল্যাণের দ্বার। বড়ই আশ্চর্য লাগে আমাদের বর্তমান অবস্থা দেখে। আমাদের সময়, পরিশ্রম, প্রচেষ্টা, জ্ঞান, বুদ্ধি সবকিছুই ব্যয় হচ্ছে দুনিয়ার জন্য। দুনিয়ার তুচ্ছ বস্তুর জন্য আমরা কত মূল্যবান সময় নষ্ট করছি। সামান্য কাজে গিয়ে নষ্ট করে ফেলে ঘন্টার পর ঘন্টা সময়, অথচ নামাজে দাঁড়ালে মুরগির ঠোকর মারার মতো দ্রুত নামাজ শেষ করে ফেলি। রুকু সিজদা ঠিকমতো আদায় হচ্ছে কিনা সেদিকে খেয়াল করা বারণ। পারলে তো ইমামের আগে আগেই নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচি। আমাদের নামাজে একাগ্রতা নেই, চোখে নেই তাকওয়ার অশ্রু।